আচ্ছা বলো তো, এই পরিবেশটা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না রাতের আকাশে চাঁদ উঠেছে? কিন্তু একদমই না। এটা যখন আমরা আসব তার ঠিক সেই দিনই আকাশে প্রচণ্ড মেঘ করেছে, আর তার ঠিক মাঝখান থেকে আমাদের রবি ঠাকুর কিন্তু উঁকি মারছে। দেখতে এত সুন্দর লাগছিল না, মানে কি বলবো আর। আমরা যতদিন সোলাপুরে ছিলাম এক ফোঁটাও বৃষ্টি হয়নি। যখন আমাদের কলকাতায় আসার টাইম হলো ঠিক সেদিনই একদম মেঘ হয়ে ঝড় বৃষ্টি হয়ে ওয়েদার এত সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, সেদিন ছিল আমাদের বেরোনোর কথা। আমরা যেহেতু সোলাপুর থেকে দুর্গাপুর আসব, মানে এদিকে আমার শ্বশুরবাড়িতে আসব সেই দিন, তো আমরা দেখো ট্রেন ধরার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে গেছি। আমাদের রাত 10টা নাগাদ ট্রেন ছিল, আমরা বাড়ি থেকে বেরিয়েছি 9টার সময়। যেহেতু আমরা যেখানে থাকি সেখান থেকে স্টেশনের দূরত্ব বেশি একটা না, আমাদের কাছে অনেক লাগেজ থাকার কারণে আমাদেরকে গাড়ি বুক করতে হয়। আরে দেখো আমরা কিন্তু এসে গেছি এখন স্টেশনে। আবার এসে দেখি যে ট্রেন 1 ঘন্টা লেট। তাই আমরা এখানে ওয়েটিং রুমে বসে ওয়েট করছিলাম। আর এই যে আমার বাচ্চা, ও কিন্তু বুঝতে পেরেছে যে আমরা বাইরে যাব, এই জন্য সে কিন্তু খুব মহাখুশি, মানে রাতের বেলাতে টুপি পরে বসে রয়েছে। আর এই যে আমরা ট্রেনে উঠে গেছি, আর ট্রেনে উঠে সে দেখে যে তিনটে সিট, ঠিক আছে, তার মধ্যে আবার ওর বাবা বিছানা করে দিয়েছে। দেখে তো মানে সে ভীষণ মহা খুশি, মানে মিডল সিটে বসে সে মানে ওঠার চেষ্টা। আর দেখো এই উঠে যতবার দাঁড়াতে গেছে ততবারই মাথায় একটা করে গুঁতো খেয়েছে, গুঁতো খেয়ে আবার বসে পড়ে, আবার নামার চেষ্টা, আবার ওঠার চেষ্টা। এই মানে কি আর বলবো, বাচ্চা কাচ্চা নিয়ে কি যে মানে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় ট্রেনের মধ্যে। এটা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে ট্রেনে জার্নি করার সাইডে। হা কর আরো জোরে। আর দেখো আমি বাড়ি থেকে বেরোনোর সময় আমি কিছু লুচি বানিয়েছিলাম, যেগুলো নিয়ে গেছিলাম যদি রাস্তায় কারো খিদে পেয়ে যেত। তো যথারীতি সবার খিদে পেয়ে গেল রাত 11টা নাগাদ। আমার হাজব্যান্ড বলছে যে কিছু একটা দাও থাকলে, যেটা আমি খাবো। আর এই যে তাকে একটু বসানোর চেষ্টা, তার জন্য তার কাছে একটু ফোনটা দেওয়া, যে তুমি চুপ করে বসো, মানুষ ঘুমাচ্ছে। তারপর আমরা ট্রেন থেকে আমরা সকাল 8টা নাগাদ নেমেছি। নেমে তারপর আমরা এখানে এসেছিলাম ওয়েটিং রুমে একটু ফ্রেশ হতে। যেহেতু আমাদের পরবর্তী ফ্লাইট ছিল প্রায় 5 থেকে 6 ঘন্টা পরে, এই জন্য আমাদেরকে কোথাও একটা রেস্ট নিতে হতো। আর ব্যাস এতগুলো লাগেজ নিয়ে আমরা এখানে বসেছিলাম প্রথমে, কিন্তু পরবর্তী কোনো ট্রেন না থাকলে ওয়েটিং রুমেও ওয়েট করতে দেয় না। এই জন্য আমাদের মানে বাধ্য হয়ে একটা হোটেল ভাড়া করতে হলো আর কি। হোটেলে আমরা পৌঁছালাম গিয়ে, আর দেখো একদম স্টেশনের পাশে হোটেলটা ছিল, ভালো ছিল। যেহেতু আমাদের এখানে 6 ঘন্টা মতো ওয়েট করতে হবে, সেহেতু